দিলা শোন, ভালো খবর আছে। আমার কাছেও ভালো খবর আছে। কি খবর বল দেখি? হেড স্যার এবছর আমাদের সবাইকেই পাশ করিয়ে দিয়েছেন। কেন? আসলে স্কুলের ছাত্র কমে যাচ্ছে তো। কেন কেন নতুন কেউ ভর্তি হচ্ছে না বুঝি? হ্যাঁ মনে হয়। হেড স্যারকে সবাই খুব ভয় পায় তো। খুব ভালো হয়েছে, স্কুলটা উঠে গেলে আমরা ওটাকে ক্লাব বানিয়ে ফেলবো গুলটা মামা। সে ঘুরে বালি। কেন সেগুড়ে বালি কেন? শুনেছি হেড স্যার নাকি নদীর উপর একটা সেতু বানাবে, নদীর ওপারের গ্রামগুলো থেকে ছাত্র আনবে। নদীর উপর ব্রিজ বানাবে, বানিয়ে ছাত্র আনবে? হেড স্যার এত ছাত্র ভালোবাসে? হ্যাঁ গো, তার জন্য সরকারের কাছে চিঠি লিখেছে হেড স্যার। আমি এখন যাই, বাবাকে বলি গিয়ে যে আমি খুব ভালো পাশ করে গেছি। যা, ঢিলা তো মনে হয় আর মেম্বার হবে না। ক্লাব বানানোর রাস্তা আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। বেরাবো বেরাবো। কি ব্যাপার বলতো, গুলটে মামার পাত্তা নেই। সেটাই তো ভাবছি রে, গুলটে মামা তো কখনো আড্ডায় আসতে এত দেরি করে না। দেখ গিয়ে নোড়াদার দোকানে বসে ঠ্যাং দোলাতে দোলাতে চা খাচ্ছে। না রে, আমাদের ছাড়া গুলটে মামা। ওই দেখ পাঁচু, বেরাবো 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 বেরাদার্স বেরাবো। এইসব তুমি কি বলছো গুলটা মামা? ওরে পাক্কা বিদেশে ইংরেজি রে। তোদের মতো মার্কা মারা বলদগুলো বুঝবে না, সে আমি জানতাম। বিলিতি লোকেরা বেরাবো বেরাবো বলেই আনন্দ প্রকাশিত করে, বুঝেছিস? ও ব্রাভো, তাই বলো। আর বেরাদার্স মানে আমরা ভাইরা, তাই তো? ইয়েস, বলদ বেরাদার্সের দল, একেবারে ইয়েস। তা তোমার হঠাৎ কিসে এত আনন্দ হলো বলবে তো? ওরে বেরাদার্স ভাইটুগন, আমাদের এই যাযাবর আড্ডা জীবন শেষ। মানে আমরা তাহলে আর আড্ডা মারবো না? আলবাত মারবো, 100 বার কেন 100 লাখ বার আড্ডা মারবো, তবে ঠেকে নয়, কোথায়? ক্লাবে। আমাদের ক্লাব ঘর কোথায় গুলটে মামা? এই মাত্র জোগাড় করে এলুম রে ভাইটুগন, এই মাত্র। এসব কি বলছো তুমি? ঝেড়ে কাশো না গুলটা মামা। নিমাইদার পুরনো গোডাউনটা 150 বছরের জন্য লিজ নিলাম, বুঝেছিস? ওটাই হবে আমাদের ক্লাব। জয় গুরু। গুলটে মামা কি? এই দাঁড়া দাঁড়া। আচ্ছা গুলটে মামা, নিমাইদা তোমাকে 150 বছরের জন্য গোডাউনটা দিয়ে দিল? এত টাকা তুমি পেলে কোথায় গুলটে মামা? হোয়াট টাকা? টাকা দিয়ে ক্লাব ভাড়া নেবো আমি? তোরা কি আমাকে তোদের মতোই ক্যালটাবুলাস বলদ পেয়েছিস? তাহলে ধারে রে ধারে। 150 বছরের ভাড়া ধারে দিল নিমাইদা? ভালোবাসায় সবই হয় রে, সবই হয়। নিমাইদা আজ সকালে নিজে এসে আমার হাত ধরে ওর গোডাউনটা আমাকে দিয়ে গেল। গুলটে, তুমি হলে গিয়ে আমার পাড়ার ছেলে, এভাবে মাঠে ঘাটে রাস্তার ধারে রোদে পুড়ে জলে ভিজে এত কষ্ট করে আড্ডা দিয়ে বেড়াচ্ছ, মনে বড় ব্যথা হয়। যতই হোক পাড়ার ছেলে তো। মনে ব্যথা দেওয়ার জন্য দুঃখিত নিমাইদা। আরে না না, তার জন্য বলিনি রে ভাই। আমি বলছিলুম যে আমার পুরনো ভাঙা গোডাউনটা তো পড়েই আছে, তোমরা তো ওখানে বসেই আড্ডা মারতে পারো। ইয়ে মানে এ কি বলছেন নিমাইদা? এই তো সাংঘাতিক ব্যাপার। নিমাইদা, আপনার পায়ের ধুলো দিন, আপনার পায়ের ধুলো দিন। তবে গোডাউনটা কিন্তু তোমাদের পরিষ্কার করে নিতে হবে। সে তো করতেই হবে, এটা আবার এমন কি কাজ? পরিষ্কার করা তো ভালো অভ্যাস। সে আপনি চিন্তা করবেন না নিমাইদা, আমরা আজই কাজে লেগে পড়ছি। যাক যাক, নিশ্চিন্ত হলাম। আসলে পাড়ার ছেলেদের জন্য কিছু করতে পারলে বড় ভালো লাগে। আমারও গোডাউন পরিষ্কার করতে খুব ভালো লাগে নিমাইদা। এখন তাহলে আসি, যাই এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ি। আসছি নিমাইদা, কেমন? তাহলে চলো গুলটা মামা, আর দেরি নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমাদের প্রিয় গুলটে মামা কি জয়। জয়। চল রে চল তোরা সকলে।
কতদিনের আশা পূর্ণ হইল রে। ওইখানে 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 একটা সাইনবোর্ডে জলজলিং করিবে আমাদের ক্লাবের নাম। কি নাম হবে? ইংরেজি নাম দেবো বলেই ভাবছি, বুঝেছিস? এই ধর গুলটে মামা অ্যান্ড সন্স দিলে কেমন হয়? ক্লাবের নাম সান্স। সান্স মানে জানো গুলটে মামা? তোরা বল দেখি, কি জানিস? আমি চেক করছি। পুত্র পুত্র মানে ছেলেরা। ইয়ে মানে তোরা কি আমার ইয়ে মানে তোরা কি মেয়ে নাকি? তোরা তো ছেলে, ছেলে নস। ঠিকই তো। আতাপাড়ার বোমা সংঘের মতো কিছু একটা নাম দাও। তোদের দেখছি পুরোনো দিনের ওই সংঘ টঙ্গই পছন্দ। ছ্যা, ঠিক আছে, গুলটে স্মৃতি সংঘ দিলে কেমন হয়? বেশ কেমন একটা বেশি শিক্ষিত নাম না? মানে খাঁটি বাংলায়। দারুণ হবে। কখন থেকে বলছি আগে ভেতরে চলো। চল চল চল, ক্লাবের গৃহ প্রবেশ করি। এই চলো চলো চলো। তোরা কে কোথায় আছিস? উলুদে শাঁখ বাজা। এইটা আমাদের ক্লাব গুলটে মামা। ভুলে যাস না, পৃথিবী সৃষ্টির সময়ও অনেক কিছু এলোমেলো ছিল। এতটা এলোমেলো ছিল বলে মনে হয় না। কেমন একটা গন্ধ। যেখানে সেখানে গন্ধ শোকা অভ্যেসটা বন্ধ করবেন রে। নে কাজ শুরু কর দেখি। মানে ক্লিনিং স্টার্ট কর। ভালোই সেক্রেটারি হয়েছো, নিজে কিছু করে না। সেক্রেটারি কাম প্রেসিডেন্ট। স্কুলের হেড স্যার ওই নটু বাবু কি নিজে কিছু করে? নে শুরু কর। কম টক কর, বিগ কাজ কর, বুঝেছিস? এটাই আমরা বসবো। নে ঘটন, ঝাঁকা দেখি। ওরে বাবা, এমন ইডিয়স্টিক ভাবে পরিষ্কার করতে তোদের কে বলেছে? লজ্জা লাগে না তোদের? সামনে সেক্রেটারি কাম প্রেসিডেন্টিং সিটিং, তার দিকে কোনো লক্ষ্য নেই। ক্লাবের এমন মেম্বারকে আমি মিনিমাম 33 বছরের জন্য সাসপেন্ডিং করে দিতে পারি, জানিস? এই ধুলো আমার নাকের ভেতর দিয়ে ডাইরেক্ট রক্তে মিশে গেলে কি হতো জানিস? সেই রক্ত ছেঁকে পরিষ্কার করতে কত টাকা খরচা আছে সে তোদের খেয়াল আছে? হ্যাঁ মানে না মানে ওই দেখ রে ভেন্ডি। গুলটে মামা, ও গুলটে মামা। হোয়াট গুলটে মামা? এত বড় সাহস তোদের? গুলটে মামা সাপ। হোয়াট সাপ? আমাকে সাপের ভয় লাগাচ্ছিস? ওরে বাবা রে। পালা রে। আমি বাড়ি যাবো। ক্লাবের সেক্রেটারি নাগিন ডান্স করছে রে। গুলটে মামা পালাও। বাবা রে, পালা! বাঁচাইয়ে! বাঁচাও! এর জন্যই নিমাইদা বিনা পয়সায় ওর গোডাউনটা 150 বছরের জন্য তোমাকে ভাড়া দিয়েছে গুলটে মামা। আমাদের আগে সাপরা গিয়ে ওখানে ক্লাব বানিয়েছে গুলটে মামা। অল ইন্ডিয়া সাপ সংঘ। একটা নয়, ওখানে অমন প্রচুর সাপ মেম্বার আছে। তাহলে আমাদেরও প্রচুর মেম্বার বানাতে হবে। আমরাও যদি একদল মেম্বার নিয়ে ক্লাবে ঢুকি, তখন দেখবি ওই সাপগুলো বাপ বলে পালাচ্ছে। কথাটা তুমি ঠিকই বলেছো গুলটে মামা। লোকজন নিয়ে ঢুকলে সাহস বাড়বে আমাদের, কিন্তু কথা হলো আমাদের মেম্বার কোথায়? এই যে আমরা 3 জন। ঘটনা, বাজে কথা বলা বন্ধ কর। দরকার হলে গুলটে স্মৃতি সংঘের মেম্বার কালেক্টিং শুরু করতে হবে। কি হবে? ওই গোডাউন ক্লাবে কে মেম্বার হতে আসবে? হ্যাঁ,
আসবে আসবে রে আসবে, এর জন্য বুদ্ধি খরচা করতে হবে। বুদ্ধি? যেটা তোদের নেই, আমার এক গাদা আছে। সেটা আমরা জানি। এবার আরো ভালো করে জানবি। চল বাড়ি টু বাড়ি গিয়ে মেম্বার তৈরি করব আমরা। হ্যাঁ রে, ওই সাপের কাছে হার আমি মানব না, কেলাব আমি করবই। তুমি কাদের মেম্বার হতে বলবে? স্কুলের ক্লাসে যাদের রোল নাম্বার শেষের দিকে, তাদেরকেই ভাবছি প্রথমে চান্স দেব। সব সময় ওদেরকে পেছনে ফেলে রাখা হয়েছে, কিছু ব্যাপারে তো ওদের প্রথমে আনতেই হয়। জয় গুরু। ওই তো ঢিলা আসছে। ওই ঢিলা, ঢিলা দাঁড়াচ্ছে না কেন? বেশ গন্ডগোল, এই দাঁড় করা ওটাকে। ওই ঢিলা, শোন শোন শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিরে ঢিলা, কি হয়েছে? ও তোমাদের সঙ্গে কথা বললে আবার ঠ্যাঙানি খাবো। এমনিতেই হেড স্যার গার্জেন কল করেছে। শোন ঢিলা, আমরা একটি ক্লাব স্টার্ট করিতে চলিয়াছি। আমাদের ক্লাবের মেম্বার হয়ে যা তুই, কোনো টাকাই লাগবে না। প্রথম 10 দিনে ফ্রিতে মেম্বার হওয়া যাচ্ছে, বুঝেছিস? হ্যাঁ, আরো ঠ্যাঙানি খাই আর কি। ঢিলা, তোর বুদ্ধি দেখছি আরো ঢিলা হয়ে গেছে। ওরে, এরপর যদি তুই আমাদের ক্লাবের মেম্বার হয়ে যাস, তখন দেখবি ক্লাবের সেক্রেটারি কাম প্রেসিডেন্ট এই আমি, তোর ক্লাব তো গার্জিয়ান হয়ে যাব। তোর গার্জিয়ান হয়ে আমি স্কুলে যাব। তখন তোর বাবা পর্যন্ত কেসটা যাবেই না। হ্যাঁ, হ্যাঁ রে গলতপুরের বলদ খোকা, হ্যাঁ, ক্লাবের মেম্বার হওয়ার অনেক সুবিধা দিচ্ছি, বুঝেছিস? তোর রেজাল্ট তখন আমি সই করে দেব, কোনো চাপই থাকবে না। না বাবা, এসবের মধ্যে আমি নেই। এই যা। অল্প প্রকাশ বুগাস হবে গুলটে মামা, বুগাস। বোগাস তো তোরা, এত সুবিধা দিলাম তাও মেম্বার হলো না। তাহলে এখন কি হবে? ভাবতে হবে রে, ভাবতে হবে। চল নড়ার দোকানে গিয়ে আগে এক কাপ চা খাই, ক্লাব আমি বানাবোই। হয়ে গেল। এই বুদ্ধি নে ক্লাবের সেক্রেটারি যে কিভাবে নিজেরই বানালেন তা কে জানে। এক্ষুনি আপনার পদত্যাগ করা উচিত। নড়া, কি বলতে চাইছিস তুই? হঠাৎ তুমি এ কথা বললে কেন নরাদা? তোমরা ওই নিমাই বাবু চালাকি ধরতে পারোনি গো। মানে? হোয়াট চালাকি, কি বলতে চাইছিস কি? নিমাই বাবু যে আপনাদের দে ফাঁক তালে ওনার গুদাম ঘরখানা পরিষ্কার করে নিতে চেয়েছেন গো। তুই কি করে জানলি রে নড়া? চায়ের দোকানে বসি তো দুনিয়ার যত মতলব পেঁচানো হয়, চায়ের দোকান করার তো এটাই সুবিধে গো। নিমাই বাবুর ওই গুদম তো যত রাজ্যের সাপের ডিপো। জোর বাঁচা বেঁচে গেছি। ওই নিমাইকে আমি ছাড়বো না। ওই নিমাই বাবুরে আপনি ধরলেন কোথায় যে ছাড়বেন? বরং নিমাই বাবু ঠিক নকরে ধরেছে। নড়া, তুই ভাবিস না এটা আমিও বুঝতে পারিনি, বুঝেছিস? তাই ঠিক করেছি আমি ড্যাম নিউ মানে নতুন 5 তলা একটা ক্লাব ঘর বানাবো। এই চলে আয় তোরা। এবার মনে হচ্ছে বড় একটা কিছু হবে। 5খানা আদলা ইট জোগাড় করতে পারেনি, এ করবে 5 তলা ক্লাব। হরি বল। এটা তুমি নরাদার সামনে কি বললে গুলটে মামা? গোলটে মামা, আমাদের ক্লাবটা 5 তলা হলে ওটাকে আর ক্লাব বলা যাবে না কিন্তু, তাহলে কি বলবি? শপিং মল। শুভ কাজে হাত দিতে যাচ্ছি ভেন্ডি, এসব মল টল বলে পরিবেশে দুর্গন্ধ ছড়াবি না বলে দিলাম। এ মল সে মল না গুলটে মামা। মলের আবার শ্রেণী বিভাগ করছিস পাঁচু? ওই দেখো ঢিলা আসছে। ঢিলাকে আমাদের নতুন প্ল্যানটা বল, দেখবি আনন্দে নেচে উঠবে কেমন। ঢিলা শোন, ভালো খবর আছে। আমার কাছেও ভালো খবর আছে। কি খবর বল দেখি? হেড স্যার এবছর আমাদের সবাইকেই পাশ করিয়ে দিয়েছেন। কেন? আসলে স্কুলের ছাত্র কমে যাচ্ছে তো। কেন কেন নতুন কেউ ভর্তি হচ্ছে না বুঝি? হ্যাঁ মনে হয়,
হেড স্যারকে সবাই খুব ভয় পায় তো। খুব ভালো হয়েছে, স্কুলটা উঠে গেলে আমরা ওটাকে ক্লাব বানিয়ে ফেলবো গুলটে মামা। সে ঘুরে বালি। কেন কেন সেগুড়ে বালি কেন? শুনেছি হেড স্যার নাকি নদীর উপর একটা সেতু বানাবে, নদীর ওপারের গ্রামগুলো থেকে ছাত্র আনবে। নদীর উপর ব্রিজ বানাবে, বানিয়ে ছাত্র আনবে? হেড স্যার এত ছাত্র ভালোবাসে? হ্যাঁ গো, তার জন্য সরকারের কাছে চিঠি লিখেছে হেড স্যার। আমি এখন যাই, বাবাকে বলি গিয়ে যে আমি খুব ভালো পাশ করে গেছি। যা, ঢিলা তো মনে হয় আর মেম্বার হবে না। ক্লাব বানানোর রাস্তা আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। বেরাবো বেরাবো। হ্যাঁ রে, ফলো মি। গুলটে মামা। দেখ পাছু, এই সেই নদী, এর উপরেই আমরা তৈরি করব হাওড়া ব্রিজ। গুলটে মামা, এ তুমি কি বলছো গুলটে মামা? হাওড়া ব্রিজ এখানে এই গলতপুরে? তুমি তৈরি করবে? গুলটে মামা, ব্রিজ তো বানাবে হেড স্যার। ওরে গলদপুরের ফেলমারা বলদের দল, বড়ভাবে ভাবতে শেখ, বুঝেছিস? আমাদের গলদপুরে যদি আস্ত একটা মিনি হাওড়া ব্রিজ থাকে, তাহলে আমাদের গলদপুরের নামটা ভূগোল বইতে চিরদিনের মতো উঠে যাবে। প্রচুর লোকজন গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারবে, বুঝেছিস? কিন্তু হেড স্যার তো ছোট্ট একটা কাঠের সেতু বানাতে চায়। হেডসারি করে করে বুদ্ধিটা একেবারে গেছে। কাঠের সেতু, উহ, এক বর্ষাতেই ওই কাঠ জলে ভেসে চলে যাবে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি আমি লোহার সেতু বানাবো, মিনি হাওড়া ব্রিজ। টাকা কে দেবে? সরকার দেবে। শুনলি না, হেড স্যার সরকারকে চিঠি লিখেছে। হাওড়া ব্রিজ বানাতে কত লোহা লাগবে জানো? টন 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 লোহা, যাকে বলে টনস 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 লোহা লাগবে। হাওড়া ব্রিজ বানানো কি মুখের কথা নাকি? এত লোহা কে দেবে শুনি? কেন, গজেন গড়াই? কেন রে কেলটাবুলাস বলদের দল, আমাদের এখানে লোহার ব্যবসা করে কে জানিস না? জানি তো, আতাপাড়ার গজেন গড়াই। কিন্তু গজেন বাবু লোহা বেচবে, টাকা কামাবে, এতে তোমার লাভ কি হবে গুলটে মামা? তোদের ওই ফুল ট্যাঙ্কি গোবর পোড়া মাথায় এমন পাকা ব্যবসায়ী বুদ্ধি ঢুকবে না। আপাতত তোরা চল আমার সঙ্গে। কোথায়? গজেন গড়াইয়ের বাড়ি। কি হাওড়া ব্রিজ তোমাকে গলতপুরে হইব? মস্করা করো নাকি আমার লগে? ব্যবসায় আমি মস্করা করা একদম পছন্দ করি না গজেন বাবু। আই ইজ ভেরি সিরিয়াস। তাই বুঝি? তা আমারে কি করতে হইব শুনি? আপনি কি লোহা সাপ্লাই করতে চান? কি লোহা সাপ্লাই? ইয়েস, ব্রিজটা টোটাল লোহার হবে। হাওড়া ব্রিজ কি আপনি দেখেননি? আরে হ দেখছি তো, এইয়া তো অনেক লোহা লক্করের ব্যাপার। আপনি আমাদের চেনাশোনা লোক, টুঙ্কুবালার বাবা, তাই আপনাকে প্রথম অফারটাই দিচ্ছি। অনেক টাকার লোহা লাগবে, বুঝেছেন? রাজি হলে বলুন, হেড স্যারকে বলছি আপনার নামটা, আমার উপরেই তো সব দায়িত্ব। ও তাই বুঝি? তা বেশ, আমি রাজি আছি। ইয়েস, আমি জানতাম আপনি একজন ঝানু ব্যবসায়ী, রাজি আপনি হবেনই। তাহলে এবার আমার দিকটাও একটু দেখুন। তোমার আবার কোন দিক? এত বড় একটা অর্ডার, এত লোহা, এত টাকার ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি আমি, তা আমাকেও তো আপনার খুশি করতে হবে নাকি? বুঝছি, তা কি চাও তুমি? বিজনেস ইজ বিজনেস, ওয়ান হ্যান্ডে গিভিং, অন্য হ্যান্ডে টেকিং, ভেরি ইজি। আরে কি লাগবো ঝাইরা কাশো দেখি। ইয়ে মানে বেশি কিছু না, ওই হাওড়া ব্রিজের পাশে টুক করে একটা ছোট্ট 5 তলা ক্লাব ঘর তৈরি করে দেবেন আমাদের। গুলটে মামা কি যাই। এইটা তুমি কি কইলা? 5 তলা বিল্ডিং বানামু? এইটা ছোট্ট? হাওড়া ব্রিজ কত বড় জানেন? এত বড় একটা অর্ডার দিচ্ছি, তার বদলে অমন একটা ছোট্ট 5 তলা বাড়ি চাইছি। কে, সেটা কি বিরাট কিছু হয়ে যাচ্ছে? চল রে পাঁচু, ঘনশ্যাম লৌহ ভান্ডারে যাই। ঘনশ্যাম বাবু সেই কবে থেকে ধরেছে আমাকে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই দেবো, এত রাগ করণের কি আছে? জানতুম এই সুযোগ আপনি কিছুতেই হাতছাড়া করিবেন না। ভেবে দেখুন, নদীর ওপার থেকে হাওড়া ব্রিজটা সোজা চলে আসবে স্কুলের মাঠ পর্যন্ত, বুঝেছেন? পরীক্ষায় প্রশ্ন আসবে, কার লোহা দিয়ে এই গলতপুরের মিনি হাওড়া ব্রিজ বানানো হইয়াছে? সবাই বলিবে শ্রীমান গজেন গড়াইয়ের। লোহা শুদ্ধ আপনি অমর হইয়া যাইবেন, অমর। লোহা কবে পাঠাইতে হইব? যত তাড়াতাড়ি পারিবেন স্কুল মাঠে লোহা মজুত করিতে শুরু করিয়া দিন। কে কখন লোহা পাঠিয়ে বসে থাকবে আবার কে জানে, হেভি কম্পিটিশন তো। না না, আমি সব লোহা দিব, দরকার হইলে তোমাকে আমি 6 তালা ক্লাব ঘর বানাইয়া দিব। এরে গুরু, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। এখন আমরা আসি। ওদিকে আবার ঘনশ্যাম বাবুকে হাওড়া ব্রিজের স্ক্রুর অর্ডারটাই দেবো ভাবছি। কত স্ক্রু লাগবে কে জানে। হাওড়া ব্রিজ? এই গলতপুরে আমি হাওড়া ব্রিজ বানাবো? উজবুক! হাওড়া ব্রিজ দিয়ে কত স্টুডেন্ট আসবে স্যার। তারপর স্যার আপনার নাম বইতে উঠে যাবে। গলতপুরে হাওড়া ব্রিজ তৈরি করিয়াছিলেন কে? সবাই বলবে নটু, মানে নটেশ্বর সরখেল। এক্ষুনি বাইর হ, এক্ষুনি, নয়তো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, লোহা ওই গজেন বাবুই সাপ্লাই দেবে বলেছে। লোহা দিয়ে হবে তো, কাঠের হাওড়া ব্রিজ বেশি দিন লাস্টিং করবে না স্যার। স্যার, এক লরি লোহা এসেছে। কেন? বললো হাওড়া ব্রিজ হবে। দারোগা বাবু! ওই যে স্যার ফোন। আমরা এখন এলুম, বুঝেছেন স্যার? হেড স্যার তো রাজি হলো না। এদিকে গজেন বাবু লোহা পাঠিয়ে দিয়েছে, শুনলাম 5 ট্রাক মাল পাঠিয়ে দিয়েছে। ওই গুলটাকে আমি ছাড়বো না আমি ওই গুলটাকে। আমিও ছাড়ুম না, ওর লইগে আমি এত লোহা কিনছি। হাওয়া কিন্তু এখন গরম হবে গুলটে মামা। গরম হয়ে গেছে রে, ওই দেখ। ওই তো অত ছেলেটা পালিয়ে এখানে এসে পড়েছে, কি কাণ্ড! ওই গুলটে! বাঁচাও! আমি গেলাম রে দারোগা বাবু বলেছে জ্বর কমলে তোমাকে ধরে নিয়ে যাবে। ওরে বাবা রে, আমাকে আসল হাওড়া ব্রিজের মাথায় তুলে দিয়ে আয় রে। আরে ওরে বাবা।